এক্সেলের ইন্ট্রোডাকশন পার্ট এটি। এক্সেলটা আমরা কিভাবে ওপেন করতে পারি এবং এক্সেলের যে বেসিক ইন্টারফেসটা রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন আমরা এক্সেলটা ওপেন করে নিই। এক্সেলটা ওপেন আপনারা তিনভাবে করতে পারেন। ফার্স্ট হচ্ছে আপনারা উইন্ডো বাটনে প্রেস করতে পারেন। উইন্ডো বাটনে প্রেস করার পর একটু স্ক্রল করবেন, করার পর এখানে দেখবেন আপনাদের এক্সেল আছে। এক্সেলটা এখান থেকে আমরা এইভাবে ওপেন করে নিতে পারি, অথবা আপনারা এক্সেলটাকে স্টার্ট বার থেকে ওপেন করে নিতে পারেন। এখানে স্টার্ট বারে থাকবে, এই জায়গা থেকে আপনারা ওপেন করে নিতে পারেন। আর একটা রয়েছে, আপনারা এক্সেলটাকে পিন বারে নিয়ে আসতে পারেন, অথবা টাস্ক বারে এক্সেলটাকে পিন করে নিতে পারেন। তো সেটি করার জন্য আমাদেরকে উইন্ডো বাটনে প্রেস করতে হবে। উইন্ডো বাটনে প্রেস করার পর এখান থেকে আমাদের এক্সেলটাকে ড্র্যাগ করে এখানে উইন্ডো বাটনে এখানে টাস্ক বারে পিন করে দিতে হবে। এখানে আমরা জায়গাতে পিন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সেলটাকে এভাবে ওপেন করতে পারি, অথবা আপনারা এক্সেলটাকে আর একটা শর্টকাট উপায়ে ওপেন করে নিতে পারেন। সেটি হচ্ছে উইন্ডো প্লাস আর বাটন প্রেস করবেন। উইন্ডো প্লাস আর বাটন প্রেস করার পর এখানে আপনাদের রান কমান্ডটা চলে আসবে। রান কমান্ড আসার পর এখানে আপনারা টাইপ করবেন জাস্ট এক্সেল, দেন আপনারা এন্টার প্রেস করবেন, আপনাদের এক্সেলটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এক্সেলটা ওপেন করে নিলাম। এক্সেলটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে রিসেন্ট যে কাজগুলো করেছি আমি, সেগুলো এই জায়গাতে আমাদেরকে দেখাবে। এবং আমার যে এক্সেলের ভার্সন সেটি হচ্ছে 2019, এবং আপনারা চাইলে 2016 অথবা 13ও ব্যবহার করতে পারেন, অথবা 7ও ব্যবহার করতে পারেন, অথবা নতুন যে ভার্সনগুলো রয়েছে আপডেটেড ভার্সন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি যেটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে 2019। তো এখানে আমাদের এক্সেলের যে ফার্স্ট যে ইন্টারফেসটা সেটি হচ্ছে এটা। এখানে আমাদের রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে। যদি আমার এখানে আসলে ইন্টারনেট কানেকশনটা নেই, ইন্টারনেট কানেকশন থাকলে এখানে আরও কিছু রেডিমেড টেমপ্লেট দেখাবে। তারপর এখানে নিউ, এখান থেকে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে পারি। অবশ্য আমরা এখান থেকেও নিতে পারি, এবং এখান থেকে আমাদের এক্সিস্টিং যে এক্সেলের কাজটা রয়েছে, ওয়ার্কবুক রয়েছে বা শিট রয়েছে, সেটা আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। এবং এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো প্রথম হচ্ছে আমরা এক্সেলের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। যেহেতু আমরা এক্সেলে আমাদের কাস্টমাইজ রিপোর্ট বা ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নিতে হবে। অথবা আপনারা চাইলে এখানে রেডিমেড টেমপ্লেটগুলো নিয়েও কাজ করতে পারেন। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নিয়ে নিচ্ছি। আমি এখানে ক্লিক করছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা আসার পর আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে ক্লিপবোর্ড। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেলের যে বেসিক ইন্টারফেসটা সেটা এই জায়গাতে দেখাচ্ছে। তো ফার্স্ট এখানে আপনারা চাইলে এক্সেলটাকে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। এখান থেকে আপনারা এক্সেল ক্লোজ করে দিতে পারেন। এখান থেকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ করে নিতে পারেন, এবং এখান থেকে আপনার এক্সেলটাকে মিনিমাইজ করে নিতে পারেন। ওকে, এবারে মিনিমাইজ হয়ে যাবে, এবং আপনারা চাইলে আবার এখান থেকে এক্সেলটা এইভাবে ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। অথবা এক্সেলটাকে আপনারা রিসাইজ করে নিতে পারেন এইভাবে। এখান থেকে এক্সেলটাকে এইভাবে রিসাইজ করে নিতে পারেন। সো আমি এখানে এক্সেলটাকে ফুল স্ক্রিন করে রাখছি, রাখার পর এখান থেকে জুম আউট করে নিচ্ছি একটু। ওকে, এক্সেলের এটি হচ্ছে বেসিক ইন্টারফেসটা, এবং এখানে ফার্স্ট এইটা যে রয়েছে এটি হচ্ছে আপনাদের ট্যাব। এগুলোকে বলা হয় এক একটা ট্যাব, ঠিক আছে। ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশন থাকে। এটি হচ্ছে ট্যাব, এটি হচ্ছে ফাইল অপশন। এখানে এই ফাইল অপশনগুলো আমরা দেখবো ধীরে ধীরে। যেহেতু এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যে আপনাদের একদম কাজের মাধ্যমে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আপনাদেরকে এই সবগুলো অপশন আমি দেখিয়ে দেব, ঠিক আছে। এমনিতে বেসিকভাবে যেভাবে ট্রেনিং সেন্টারে শেখানো হয় সেগুলো হচ্ছে আপনাদেরকে ফাইল ট্যাবটা আগে ক্লিয়ার করে নেবে, তারপর আপনার হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লাউট ট্যাব, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, পাওয়ার পাইভট, এগুলো দেখানো হবে। যদিও ট্রেনিং সেন্টারে আসলে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখানো হয় না, জাস্ট বেসিক যে অপশনগুলো রয়েছে সেগুলো, এবং সাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করা, বা একটা স্যালারি শিট করে দেখাই দিল, এগুলো আসলে ওই রকম অ্যাডভান্স লেভেলের না। তো যাই হোক, আমার এই কোর্সটি কিন্তু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্যই থাকবে। আপনারা যারা কাজ করছেন অলরেডি তাদের জন্য এই কোর্সটি থাকবে। তবে হ্যাঁ, তারা বেসিক কিছু পার্ট আপনারা স্কিপ করে অ্যাডভান্স লেভেলের পার্টগুলো আপনারা ফলো করতে পারেন। তো যাই হোক, এগুলোকে বলা হচ্ছে এক একটা ট্যাব। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব। যদিও আমি প্রত্যেকটা ট্যাবের প্রত্যেকটা অপশনে আপনাদেরকে
দেখিয়ে দেব, কোনো অপশনে আমি বাদ দেব না, সবগুলো অপশনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইক হোম ট্যাবে রয়েছে, এগুলোকে বলা হচ্ছে রিবন বার। হোম ট্যাবের ভিতরে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে রিবন বার। এবং এখানে দেখুন ক্লিপবোর্ড এটাকে বলা হচ্ছে এক একটা গ্রুপ, ঠিক আছে, এক একটা গ্রুপ এভাবে বলা হচ্ছে। সো আমি এখান থেকে একটা ফরম্যাট করে নিচ্ছি, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফরম্যাট, আমি করে নিলাম। তো এখন ধরেন যে আমি এগুলো কেন আপনাদেরকে দেখাচ্ছি, তো এখন যদি আপনাকে কেউ বলে যে, বা আপনি আপনার কলিগকে জিজ্ঞাসা করলেন যে আমি এই ফরম্যাটটা ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে করব, তাহলে আপনাকে যেভাবে মানে গাইড করবে সেটি হচ্ছে আপনাকে হোম ট্যাবে আসার পর আপনাকে বলবে এডিটিং গ্রুপ। এখানে আমরা হোম ট্যাবে আসলাম, এবার আমরা এডিটিং গ্রুপে যাব, এডিটিং গ্রুপ তারপরে বলবে কি ক্লিয়ার, ঠিক আছে, এডিটিং গ্রুপ তারপরে ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার অল অথবা ক্লিয়ার ফরম্যাটস, আমরা ক্লিয়ার ফরম্যাটসটা দিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। তারপর আমরা হোম ট্যাব, এডিটিং গ্রুপ, তারপর আমরা এখান থেকে ক্লিয়ারে আসবো, ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক দেবো, আমাদের ফরম্যাটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই জন্য আসলে মূলত এই গ্রুপগুলো এইভাবে সাজানো রয়েছে যেন যে কোনো অপশন আপনাকে খুঁজে পেতে খুব সুবিধা হয়, ঠিক আছে। এটি হচ্ছে আপনাদের রিবন বার, এগুলোকে হচ্ছে আপনাকে রিবন বার বলা হয়। এবং এটি হচ্ছে ফন্ট গ্রুপের ভিতরে ফন্ট রিলেটেড যত অপশন রয়েছে সেই অপশনগুলো এই ফন্ট গ্রুপের ভিতরেই থাকবে। এবং অ্যালাইনমেন্ট রিলেটেড যত অপশনগুলো রয়েছে সবগুলো আপনাদের অ্যালাইনমেন্ট গ্রুপের ভিতরে থাকবে। যদিও আপনারা যদি এমএস ওয়ার্ড জেনে থাকেন তাহলে এই বেসিক অপশনগুলো আপনারা অলরেডি জানেন। তারপরেও যারা আসলে এমএস ওয়ার্ডটা জানে না তাদের জন্যও আসলে আমার এই কোর্সটি, তাই আমি একদম বেসিক থেকে শুরু করে আপনাদেরকে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে কোর্সটি ফলো করবেন, এবং যারা এমএস ওয়ার্ডটা জানেন তাহলে আপনারা এই যে হোম ট্যাবের এই কয়েকটা পার্ট আপনারা স্কিপ করতে পারেন। তারপর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আসলে ফলো করতে হবে। তো আমরা এখান থেকে এটা ক্লিয়ার করলাম। এরপরে এটা যেটা রয়েছে সেটি হচ্ছে আপনাদের নেম বক্স। এর উপরে মাউসটা হভার করলে আপনারা দেখতে পারবেন এটার নেম হচ্ছে নেম বক্সটা কি, আমরা এই যেখানে যে একটা ঘরের ভিতরে মাউসটা রাখছি সেটার নেমটা সে বলছে। এটার নেম কি D3 বলতে কি এটি হচ্ছে কলাম, এগুলোকে এক একটাকে কলাম বলা হয়। আপনি যদি কলাম সিলেক্ট করতে চান তাহলে কলামের উপরে মাউসটা এইভাবে রাখবেন, এটা হচ্ছে অ্যারো বাটন। এই অ্যারো বাটনটা যখন আসবে এটাকে লেফট বাটনে একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনাদেরকে এটা কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কলামটা সিলেক্ট করতে পারি। মাল্টিপল কলাম সিলেক্ট করার জন্য এখানে এইভাবে আপনারা মাল্টিপল কলামটা সিলেক্ট করতে পারেন। মাউসটা এই জায়গায় রাখার পরে আপনারা মাউসটা প্রেস করে লেফট বাটনটা প্রেস করে জাস্ট ড্র্যাগ করতে থাকবেন, আপনাদের কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। একইভাবে আপনারা রো এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন, রোগুলো এইভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, সেখানে রো, কলাম এবং রোর ইন্টারসেকশন পয়েন্ট যেটা, এটা এই ঘরটাকে বলা হচ্ছে আমাদের সেল। এটাকে বলা হচ্ছে কি সেল, এই ঘরটার নাম হচ্ছে সেল। এবং এই সেলের একটা নেম আছে, এই সেলের নেমটা হচ্ছে কি আপনাদের নেম বক্সে দেখাবে, সেটি হচ্ছে B2, বি নাম্বার কলাম 2 নাম্বার রো, ঠিক আছে, B2। আর তাহলে এটার নাম কি হবে, এটি হচ্ছে E নাম্বার কলাম 7 নাম্বার রো, তাহলে কি হবে E7। এখানে দেখেন আমাদের কিন্তু E7টা দেখানো হচ্ছে। ওকে, তো তারপর এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, অথবা ফর্মুলা বারই আপনারা বলতে পারেন, অথবা ফাংশন বারও বলতে পারেন, যদিও এটাকে আসলে ফর্মুলা বারই বলা হয়। এখানে মাউসটা হভার করলেও আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে একটি ফর্মুলা বার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বেসিক। এবং এখানে এগুলো হচ্ছে আমাদের শীট, এই শীটগুলো আপনারা এইভাবে প্লাস দিয়ে শীট এখানে আপনারা ইনসার্ট করে নিতে পারেন, অথবা শিফট F11 প্রেস করলে আপনাদের নতুন একটা শিফট কিন্তু ক্রিয়েট হবে। তো এই শিফটটা আমাদের বাম সাইডে ক্রিয়েট হবে। যেমন আমার এখানে 5 নাম্বার শিটে আমি মাউসটা রাখছি এবং 5 নাম্বার শিটটা কিন্তু আমাদের সিলেক্টেড। এখন যদি আমি শিফট F11 প্রেস করি তাহলে 5-এর বাম সাইডে একটা শিট আমাদের ওপেন হবে, সেটি হচ্ছে শিট 7। এবং আমরা যদি এই শিটটা কিন্তু আপনারা চাইলে এইভাবে ড্র্যাগ করে আপনারা সাজিয়ে নিতে পারেন এইভাবে, ঠিক আছে। তো আমি এই জায়গাতে যদি আবার শিট ওপেন করে নিতে পারি, আপনার প্লাসে প্রেস করে আমরা শিটটা ওপেন করে নিতে পারি। তো আমাদের যে এক্সেলের এই বুকটা রয়েছে, শিটটা রয়েছে, এটিকে আমরা জুমিং এবং জুম আউটও করতে পারি। সেটি করার জন্য বাম সাইডে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের জুমিং লেভেলটা রয়েছে। এখান থেকে আমরা, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 400% জুমিং, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 400% জুমিং, ঠিক আছে, 400%। এবং মিনিমাম হচ্ছে 10%, মিনিমাম হচ্ছে 10% জুমিং। যাই হোক, আমরা এইভাবে জুমিং এবং জুম আউটটা করে নিতে পারি। আমি এটাকে জুমিং করে নিচ্ছি,
একটু লোডিং নিচ্ছে, নট রেসপন্ডিং। ওকে, আমি এখান থেকে এটা জুমিং করে নিচ্ছি। ওকে, তো এক্সেলে এই কলামগুলো অনেকগুলো কলাম রয়েছে, ঠিক আছে, অনেকগুলো বলতে প্রায় 16,384টি কলাম রয়েছে। সো সেটি দেখার জন্য আমরা কি করব, কন্ট্রোল লেফট অ্যারোটা আমরা প্রেস করব, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, তাহলে আমরা এখানে আমাদের কলামের একদম লাস্ট পর্যায়ে চলে আসবো এবং আমাদের কলাম কত, 16,384টি কলাম আমাদের এই জায়গাতে রয়েছে, ঠিক আছে। এবং আমাদের রো কতগুলো রয়েছে, আমরা একইভাবে আমাদের ফার্স্ট কলামে যদি যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করব, তাহলে আমাদের ফার্স্ট অ্যারোতে আমরা পৌঁছে যাব, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের একদম লাস্ট রোতে চলে যেতে চাই তাহলে আমাদের কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করব, তাহলে আমাদের লাস্ট রোতে পৌঁছে যাব। তো লাস্ট আমাদের রো হচ্ছে কতগুলো, 10,48,576, 10,48,576 হচ্ছে আমাদের রো এবং কলাম হচ্ছে কত, 16,384টি। এই বেসিকটা আপনারা একটু মাথায় রাখবেন, এটি আপনাদেরকে মনে রাখতে হবে, বিভিন্ন ইন্টারভিউতে আপনাদেরকে এই প্রশ্নগুলো করা হয়, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। সো আমরা এখন ফার্স্ট রোতে চলে যাচ্ছি। ফার্স্ট রোতে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস আপ অ্যারো, ঠিক আছে, কন্ট্রোল প্লাস আপ অ্যারোতে প্রেস করব, তাহলে আমরা ফার্স্ট রোতে চলে যাব। এবং এটির নাম তো আমরা বলেই দিলাম, এটি হচ্ছে কলাম এবং রোর ইন্টারসেকশনটাকে বলা হচ্ছে সেল, এটির নাম হচ্ছে কি, সেল। ওকে, রেঞ্জ অফ সেল। এখন রেঞ্জ অফ সেলটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে শুরু করে আমরা এতটুকু যে সিলেক্ট করলাম এটাকে বলা হচ্ছে রেঞ্জ অফ সেল। এখন এইটার অ্যাড্রেসটা কি হবে, এখানে এটার অ্যাড্রেস কিন্তু জাস্ট দেখাচ্ছে কি B2 এই জায়গাতে দেখাচ্ছে, কিন্তু এটার অ্যাড্রেস হবে B2 ক্লোন হবে কত, E8, ঠিক আছে, E8 হবে, E8 হবে আমাদের এই রেঞ্জটা, ঠিক আছে। এটা আমরা মেনশন করব কি B2 to E8, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের রেঞ্জের অ্যাড্রেস। এবং এটা জুম যে আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখে দিলাম, তো এখান থেকে আপনারা জুমিং এবং জুম আউটটা করে নিতে পারেন। এবং এটা করার জন্য আরও একটা শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনাদের মাউসের যে হুইল বাটনটা রয়েছে সেটাকে একটু ঘোরাবেন, তাহলে আপনি দেখতে পারবেন এটা আপনাদের জুমিং এবং জুম আউট হচ্ছে। এবং এটি করার জন্য আরেকটা শর্টকাট ওয়ে আছে, সেটি হচ্ছে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করার পর আপনাদেরকে যেতে হবে ভিউ ট্যাবে, ভিউ ট্যাব হচ্ছে কি ভিউ হচ্ছে ডাব্লিউ, তাহলে আমরা কি করব, ডাব্লিউতে প্রেস করব। ডাব্লিউতে প্রেস করার পর এখানে দেখেন আমাদের জুম গ্রুপের ভিতরে দেখতে পারবেন এখানে আমাদের কি জুম, আমরা এখান থেকে কিউটা প্রেস করব, ঠিক আছে, আমরা এখান থেকে কিউ প্রেস করব, তাহলে আমাদের এই যে জুমিং লেভেলটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের কত পার্সেন্ট জুমিং করতে যাচ্ছি সেই জুমিংটা এখান থেকে দেখাবে, অথবা আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ জুমিং নিতে পারি। আমি এখান থেকে 150 নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 100% জুমিং হয়ে গেল। যেভাবে আপনারা শর্টকাট ভাবে এটিকে জুম এবং জুম আউট করে নিতে পারেন। ওকে, এটি হচ্ছে আমাদের এক্সেলের বেসিক ইন্টারফেসটা, ঠিক আছে, এই ইন্টারফেসটা এটি হচ্ছে আমাদের এক্সেলের বেসিক ইন্টারফেস। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং আমরা চাইলে কিন্তু এই শিটগুলো রিনেম করে নিতে পারি। এই শিটে ক্লিক করার পর আমরা লেফট বাটন ক্লিক করে এখান থেকে রিনেমে যাব, রিনেম থেকে আমরা এখান থেকে শিটটা রিনেম করে নিতে পারি। যেমন আমাদের এটি হচ্ছে এক্সেল টিউটোরিয়াল সেকেন্ড, এক্সেল টিউটোরিয়াল পার্ট 2, তাহলে কি আমাদের এক্সেলের কিন্তু নেম শিটটা কিন্তু রিনেম হয়ে গেল, ঠিক আছে। এখন এখান থেকে আমরা চাইলে এক্সেল ফাইলটা সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে আসার পর এখান থেকে আমরা সেভে যাব। সেভে আসার পর আমরা এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি, আমি দিস পিসিতে সেভ করতে চাচ্ছি। এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে নেব। ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এক্সেলের যে একটা নামটা দিয়ে দেবো সেটা আমরা দিয়ে দেবো এক্সেল টিউটোরিয়াল পার্ট 2 হবে, পার্ট 2 দিয়ে আমরা কি সেভ করে নিব। আমাদের কিন্তু এক্সেল ফাইলটা সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পারেন এখানে এক্সেল ফাইলটা আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেছে, দেখে নিন এক্সেল টিউটোরিয়াল পার্ট 2।
আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে আমাদের এক্সেল ফাইলটাকে ওপেন করে নিতে পারি। তো এটি ছিল আমাদের এক্সেলের একদম বেসিকটা, এক্সেল পরিচিতিটা ছিল এটা। নেক্সট পার্টে আমরা বাকিগুলো দেখব। সো এটি ছিল আমাদের এক্সেলের বেসিক ইন্টারফেসটা। সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে আমরা এক্সেলের বেসিক যে ডেটা এন্ট্রিগুলো সেগুলো আমরা দেখব, অথবা হোম ট্যাবের যে ফন্ট গ্রুপগুলো রয়েছে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।